কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু ছেলের পেছনে মেয়েরা একদম পাগল থাকে? মানে ওই ছেলেটা হয়তো খুব বেশি সুদর্শন নয়, আবার খুব বেশি ভালোও না, তবুও তার মাঝে এমন কি আছে যে মেয়েরা তাকে ইগনোর করতে পারে না। আর অন্যদিকে হয়তো আপনি সব কিছু দিয়ে চেষ্টা করছেন, কেয়ার করছেন, কিন্তু দিন শেষে সে জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে হচ্ছে। তখন খুব রাগ লাগে, তাই না? আসলে ব্যাপারটা কি জানেন? তাহলে অবশ্যই ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। এটা আসলে কোনো রকেট সায়েন্স না, আবার কোনো জাদুর কাঠিও না। এটা হলো মনের একটা সাধারণ সাইকোলজি। আজকে আপনাদের সাথে আমি এমন দুটো গোপন বা সিক্রেট বিষয় শেয়ার করব, সেটা যদি আপনি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে বিশ্বাস করুন যে কোনো মেয়েরা আপনার প্রতি দুর্বল হতে বাধ্য হবে। সে শত চাইলেও নিজেকে আটকাতে পারবে না। এবং সবচাইতে মজার বিষয় হলো এই কাজগুলো করতে আপনাকে কোনো রকম পয়সাও খরচ করতে হবে না। শুধুমাত্র যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। শুধু নিজের ব্যক্তিত্বে একটু পরিবর্তন আনতে হবে। চলুন তাহলে মূল বিষয়বস্তুর দিকে যাওয়া যাক। দেখুন, আমরা পুরুষেরা অনেক সময় ভুল করি। আমরা ভাবি মেয়েদের ইমপ্রেস করতে হলে হয়তো দামি গিফট দিতে হবে, নয়তো সব সময় তার পিছু পিছু ঘুরতে হবে। কিন্তু সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা। আপনি যদি সারাদিন ইউটিউবে কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় এই জাতীয় ভিডিও খুঁজতে থাকেন তাহলে দেখবেন সেখানে হাজারো টিপস আছে। কিন্তু আসল খেলাটা হলো মাত্র দুটো জায়গায়। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অপ্রত্যাশিত মনোযোগ এবং শোনার ক্ষমতা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু দাঁড়ান, এই গভীরতাটা একটু বুঝুন। আমরা ছেলেরা সাধারণত কি করি? যখন কোনো মেয়ে আমাদের সাথে তার সমস্যার কথা বলে বা কিছু শেয়ার করে, আমরা সাথে সাথে সেটা সমাধান করার বা সলিউশন দিতে ব্যস্ত হয়ে পড়ি। আমরা ভাবি এটা করতে পারলে বুঝি কাজ হয়ে গেল। কিন্তু না ভাই, এখানেই আমরা ধরা খেয়ে যাই। নারীরা চায় এমন একজন মানুষ যে তাকে জাজ না করে শুধু শুনবে। আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং পাল্টা কোনো উপদেশ না দিয়ে শুধু বলবেন, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে, তখন তার মস্তিষ্কে একটা অদ্ভুত হরমোন রিলিজ হয়। সে আপনার কাছে এক ধরনের নিরাপত্তা বা সেফটি অনুভব করে। অধিকাংশ ছেলেরা নিজেদের কথা বলতে ব্যস্ত। আমি এটা করছি, আমার ওটা আছে, এই সব শো অফ করতে গিয়ে তারা মেয়েটার মনের কানেকশনটাই মিস করে ফেলে। কিন্তু আপনি যখন তাকে কথা বলার সুযোগ দেবেন এবং তার ছোট ছোট ডিটেলস মনে রাখবেন, তখন সে আপনার প্রতি ইমোশনালি বা মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বে। আর এটাকেই আপনি বলতে পারেন নারীর মন জয় করার উপায়, যা আসলে কোনো ট্রিক নয়। এটা হলো তাকে গুরুত্ব দেওয়া। সে তখন ভাবতে শুরু করবে যে এই ছেলেটা অন্যদের মতো না, এ আমাকে বোঝে। আর একবার যদি কোনো মেয়ে ভাবে যে আপনি তাকে বোঝেন, তাহলে গেম ওভার। তখন থেকে সে আপনার হয়ে গেল। এখন আসি দ্বিতীয় বা সবচেয়ে শক্তিশালী পয়েন্টটিতে। এটা এতটাই পাওয়ারফুল যে এটা যদি ঠিকঠাক করতে পারে তাহলে সে আপনার জন্য অপেক্ষা করতে বাধ্য হবে। দ্বিতীয় বিষয়টি হলো নিজের জীবনের লক্ষ্য বা প্যাশনকে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন মেয়েকে গুরুত্ব না দিলে সে আপনার হবে কি করে? আর এটাই হলো সাইকোলজির টুইস্ট। দেখুন, যে ছেলে সারাদিন মেয়েটির মেসেজের অপেক্ষায় বসে থাকে, যার জীবনে মেয়েটি ছাড়া আর কোনো কাজ নেই, সেই ছেলেকে মেয়েরা খুব দ্রুত বোরিং বা সস্তা মনে করতে শুরু করে। নারীরা প্রকৃতিগতভাবে এমন পুরুষদের পছন্দ করে যারা উচ্চাকাঙ্ক্ষী, যাদের জীবনে একটা লক্ষ্য আছে। আপনি যখন আপনার ক্যারিয়ার
আপনার স্বপ্ন বা আপনার প্যাশন নিয়ে ব্যস্ত থাকবেন এবং দিনে নির্দিষ্ট একটা সময়ে তাকে সময় দেবেন, তখন সেই সময়টুকুর মূল্য তার কাছে অনেক বেড়ে যাবে। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, মেয়েরা দুর্বল হয় এই দুটি কথায়, কিন্তু বিশ্বাস করুন কথার চেয়ে আপনার কাজ বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন নিজের কাজে ফোকাস করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস তৈরি হবে, আর এই আত্মবিশ্বাসটাই মেয়েদেরকে চুম্বকের মতো আকর্ষণ করে। ধরছি আপনাকে ফোন দিল আর আপনি বললেন, আমি এখন একটু ব্যস্ত আছি, কাজটা শেষ করে আমি তোমাকে কল করব। এই যে আপনি তাকে একটু অপেক্ষায় রাখলেন, এটা তার মনে আপনার প্রতি এত আগ্রহ বাড়িয়ে দেবে যে সে ভাববে এই ছেলেটার একটা নিজস্ব জগৎ আছে, সে শুধু আমার পেছনেই পড়েনি। এই রহস্যময়তা এবং ব্যক্তিত্বই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করাবে। তবে সাবধান, এর মানে এই না যে আপনি তাকে অবহেলা করবেন। একদমই ভুলেও এই কাজটি করতে যাবেন না। মানে আপনি তাকে বুঝবেন যে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু সে আপনার পুরো জীবন নয়। আপনার নিজের একটা ভ্যালু আছে। এই দুটি বিষয়কে একসাথে মেলান। এক, যখন আপনি তার সাথে থাকবেন তখন পৃথিবীর সব মনোযোগ তাকে দেবেন, তাকে শুনবেন, তাকে স্পেশাল ফিল করাবেন। আর দুই, যখন আপনি আপনার কাজে থাকবেন তখন আপনি সম্পূর্ণ ফোকাস এবং সিরিয়াস থাকবেন। এই যে কেয়ারিং এবং চ্যালেঞ্জিং এর একটা মিশ্রণ, এটাই হলো সেই গোপন মশলা। অনেক সময় আমরা দেখি খুব ভালো ছেলেরাও রিলেশনে ধোঁকা খায় বা রিজেক্ট হয়। তখন তারা ভাবে ভালোবাসার মানুষের অবহেলা কেন বাড়ছে। উত্তরটা হলো আপনি হয়তো নিজেকে তার কাছে খুব সহজলভ্য করে ফেলেছেন। মনে রাখবেন, যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। যখন সে আপনার সম্পর্কে সব কিছু জেনে যাবে তখন তার আগ্রহ কমে যেতে পারে। তাই নিজেকে একটু আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত রাখুন। মাঝে মাঝে তাদের ছোট ছোট সারপ্রাইজ দিন, আবার মাঝে মাঝে নিজের কাজে ডুব দিন। শেষ করার আগে একটা কথা বলি, এই যে দুটো কাজের কথা বললাম, মন দিয়ে শোনা এবং নিজের লক্ষ্যে অটুট থাকা, এগুলো কিন্তু একদিনে হবে না, এটা প্র্যাকটিসের বিষয়। কিন্তু আপনি যদি এটা আজ থেকেই শুরু করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রতি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শুধু নারী নয়, সমাজের যে কোনো মানুষই আপনাকে সম্মান করতে বাধ্য হবে, কারণ যার নিজের সম্মান আছে তাকে সবাই সম্মান করে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আলোচনার বিষয়, যেটা আমি খুব সহজ সরলভাবে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করলাম। কোনো জটিল থিওরি নয়, একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলা কিছু কথা। আপনি আজ থেকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে শুরু করুন আর দেখুন কি ম্যাজিকটা আপনার সাথে ঘটে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা আপনার মনের কোনো ভুল ধারণা ভেঙে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে। আপনি যদি চান এই ধরনের সাইকোলজি এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও আরও দেখতে, তাহলে আমার এই সফল জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্মার্ট হন।